গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এইরকম একটু ভর্তা পাওয়া যায় তাহলে খাওয়া একদম জমে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমে 3টা ফুলকপি নিয়েছি। আমার বাসায় 3টা ফুলকপি ছিল। ফুলকপির ডাঁটাগুলো আমি ফুলকপি থেকে আলাদা করে নিচ্ছি। তো আপনারা এতক্ষণ বুঝতে পারছেন আমি ডাঁটাগুলো কেন আলাদা করছি। হ্যাঁ, আবার অনেকেই হয়তো বা কমেন্ট করবেন যে এগুলো তো গরু ছাগলের খাবার, মানুষ আজকাল আর কিছু খাওয়া বাদ দিচ্ছে না। কারণ এগুলার রেসিপি দিতে গেলে অনেকেই অনেক বাজে রকম কমেন্ট করে থাকেন। তো আমি তাদেরকে বলবো বাজে কমেন্ট না করে যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন, না লাগলে এড়িয়ে চলবেন। ধন্যবাদ। তো আমি প্রথমে ফুলকপির ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে এগুলা সিদ্ধ করে নেব, যেহেতু এগুলা কাঁচা থাকে আর ভাজার পরেও একটু কেমন জানি ক্যাচ করে দাঁতের নিচে। তো আমি 80% সিদ্ধ হয়ে গেলে এর ভিতর আমি পেঁয়াজ রসুন আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ এগুলা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি ধনেপাতা না দিয়ে ধনেপাতার যে ডাঁটাগুলো ছিল সেই ধনেপাতার ডাঁটাগুলো আমি এর ভিতর দিয়ে দিব। তো কিছুক্ষণ নাড়ার পরে যখন একটু শুকিয়ে আসবে পানিগুলো, তার ভিতর কিছুটা সরিষার তেল দিয়ে আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে ভেজানোর হয়ে গেছে কিছুটা। এই পর্যায়ে আমি দিব কিছুটা কালো জিরা, কারণ কালো জিরা দিলে এই ভর্তার স্বাদ আরও সুন্দর, আর অনেক সুন্দর ঘ্রাণ আসে আর মজাও লাগে খেতে। আপনারা চাইলে আলাদাভাবে কালো জিরা ভর্তাও খেয়ে দেখবেন, আসলে এটা স্বাস্থ্যের জন্য উপকার। তো আমি ডাটার মধ্যে কিছুটা কালো জিরা মিক্স করেছি। আর এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই আমি নামানোর আগ দিয়ে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে প্রায়। আর বেশি ভাজা যাবে না, আবার কালো কালো হয়ে যাবে, তখন ভাজার বেশি হয়ে গেলে ভর্তাটা খেতেও ভালো লাগবে না। তো এবার যে ভাজা হয়ে গেলে আমি নেমে ভর্তা বাটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে ভর্তা রেডি হয়ে গেছে। আমি ভর্তা বানানোর শেষে কিছুটা সরিষার তেল দিয়ে